আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেট 24 থেকে আমি আসমা। জাতীয় রাজনীতি, দেশ জুড়ে বিনোদন, খেলা, অর্থনীতি, আন্তর্জাতিক, দেশ জুড়ে পুলিশ সদস্যের সঙ্গে রোহিঙ্গা কিশোরী প্রেম। অতঃপর 18 সেপ্টেম্বর 2024 12:52 দিকে নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে এই রোহিঙ্গা কিশোরী 7 দিন ধরে উধাও রয়েছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকাল 3টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালীর জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ইউনিট থেকে ওই কিশোরী পালিয়ে যান বলে জানা যায়। স্থানীয়দের দাবি, পুলিশ কনস্টেবল রিয়াজুর রশিদের সঙ্গে পালিয়ে গেছেন ওই কিশোরী। পালিয়ে যাওয়া কিশোরীর নাম খাদিজা মুন্নি, 15 বছর। ওই কিশোরী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের 12 নম্বর ক্লাস্টারের আবুল কালামের মেয়ে। একাধিক সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল রিয়াজুর রশিদ ওরফে নয়ন ভাসানচর থানায় কর্মরত থাকাকালীন রোহিঙ্গা ক্যাম্পের কিশোরী খাদিজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অনেকদিন ধরে মুঠোফোনে তাদের প্রেমের সম্পর্ক চলে। অভিযোগ রয়েছে, কনস্টেবল নয়ন ভাসানচরে দায়িত্বে থাকাকালীন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার পাশাপাশি মদ গাঁজা সেবন করে নেশাগ্রস্ত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। 1 মাস আগে নয়নকে ভাসানচর থানা থেকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গত বৃহস্পতিবার থেকে নয়নকে নোয়াখালী পুলিশ লাইনসে রোল কলে পাওয়া যাচ্ছে না। কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেফতার। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডক্টর মাসুম ইফতেখার বলেন, 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ইউনিট থেকে একজন রোহিঙ্গা কিশোরী পালিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল থেকে আমাকে জানানো হয়েছে। আমাদের কাজ হচ্ছে চিকিৎসা দেয়া। তাকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে রোহিঙ্গা কিশোরী নিখোঁজের বিষয়টি নিয়ে তার পরিবারের পক্ষে থেকে কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ সদস্য অনুপস্থিত আছেন এটাও সত্য। ইনডিসিপ্লিন ও কর্তব্য কাজে উদাসীনতার কারণে তাকে ভাসানচর থানা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত আসমা বেগমের প্রতিবেদনে সিলেট 24 ক্রাইম রিপোর্টার।